জগন্নাথ মন্দিরে কে কে আছে বলো তো? মন্দিরের মধ্যে আমরা কাকে দর্শন করি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। বলো তো, এত এত জায়গায় ভগবান থাকে, কৃষ্ণ থাকে, সব জায়গায় কিন্তু বামে রাধারানীকে নিয়ে থাকে। তাহলে স্বয়ং জগতের নাথ জগন্নাথ যেখানে প্রকাশ পেলেন সেখানে রাধারানীকে কেন নিয়ে এলেন না? সব জায়গায় তো রাধারানীকে পাই আমরা, তাহলে পুরী ধামে কেন পেলাম না? পুরী ধামে ভগবানকে কেউ ডেকে আনেন। ভগবান নিজে মুখে বলেছেন, আমি কখন আসি? যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অত্যাচার বেড়ে যায়, তখন তখন আমি আসি। আর না হলে কোনো অবতার রূপে আমরা ভগবানকে পাই, আর না হলে অবতরী রূপে ভগবানকে পাই। ঠিক আছে, এইবার এই যে জগন্নাথ রূপে ভগবান, এখানে কিন্তু অন্য কারোর ইচ্ছায় আসেননি। কারণ শাস্ত্রে আমরা পাই একটা সুন্দর কথা, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম রূপে জগতে প্রকাশ করিলা। নিজের ইচ্ছায় এসেছে, স্ব ইচ্ছায়। তাহলে যেখানে নিজের ইচ্ছায় এলেন, তাহলে সেখানে নিজের মানুষ রাধারানীকে কেন সঙ্গে রাখলেন? তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করলেন, শোনো জগৎবাসী, সব জায়গায় আমি আমার বামে রাধারানীকে জায়গা দিয়েছি, কিন্তু এই জগন্নাথ রূপে এই পুরী ধামে আমি আমার ভাই এবং বোনকে সঙ্গে করে নিয়ে এলাম। কেন জানো? কারণ দেখবেন, আমার আপনার মতো কলির যুগে, কলিযুগের মানুষের ঘরে আমরা দেখতে পাই, একই ঘরে ভাই ভাই মারামারি, ভাই বোন খুনোখুনি। এখন আমরা হয়তো আমাদের নিজেদের সমাজে কম দেখি, কিন্তু বাবা দিনরাত্রি খবরে এরকম খবর দেখতে আমাদের কোনো অভাব যায় না। একই ঘরে ভাই ভাই মারামারি, খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন? না দুটো সম্পত্তি, টাকা পয়সার জন্য। হয়তো না হওয়ার নয়, আজকে একটা ঘরে ভাই ভাই কোনো কথা নেই, একটা মা বাবা, সেই মা বাবাকে খেতে দেওয়ার জন্য ভাগাভাগি করা আছে। সপ্তাহে রবিবার আমার কাছে খাবে, সোমবার তার ভাই ছোট ভাইয়ের কাছে খাবে। হয় কিন্তু এগুলো না হওয়ার নয়, সত্যি কথা, একদম বাস্তব সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। জগন্নাথ তাদেরকে বলে দিলেন, যারা এইভাবে ভাই বোনের মধ্যে বিভেদ তৈরি করো, তারা যেন আমার কাছে এসো না, আমি তোমাদের কৃপা করবো না। অন্য দেবদেবী কৃপা করতে পারে, কিন্তু আমি কৃপা করবো না। কেন না? সত্যি কথাই জগন্নাথ যেটা বললেন, দেখুন সেটা ভাবার মতনই। কারণ যে মা আমাকে জন্ম দিয়েছে, সেই মাই তো আমার ভাইকে জন্ম দিয়েছে। এরকম তো নয় যে আমি এক মায়ের সন্তান, আমার ভাইটা অন্য মায়ের সন্তান। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মা কিন্তু আমার সেই বোনকে বা দিদিকে বা ভাইকে বা দাদাকে, সেও কিন্তু সেই মায়ের, ওই মায়ের গর্ভেরই তো। তাহলে যদি সেই মায়ের গর্ভেই হয়, তাহলে ভাইকে অসম্মান করা বা ভাইকে অত্যাচার করা মানে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজের মাকে অসম্মান করা হয়ে যায়। এবার জগতে মায়ের মতো তো আর কেউ থাকে না, তাহলে মা যদি আপন হয়, তাহলে ভাই বোনটাও কিন্তু নিজের আপন। জগন্নাথ দেব সেই শিক্ষায় দিলেন, যারা ভাই বোনকে ভালোবেসো না, তারা বাসো না, তারা অন্তত আমার কাছে শোনা, আমি কৃপা করবো না। কত সুন্দর তার ভাই আর বোনকে নিয়ে ওই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন প্রভু আমার। তাই কৃষ্ণমণ্ডল আজকে ওই যে দুরিকা শিখিয়ে দিয়েছে কিভাবে ভগবানকে দর্শন করতে হয়। প্রথমেই শ্রী মন্দির মাঝে এসে, মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রথমেই ভগবানকে দর্শন করলেন। কারণ ভগবানকে দর্শন করার একটা নিয়ম আছে। আমরা দর্শন করি, এসেই দর্শন করি, প্রণাম করে দিই, একটা হাত জোর করি। বাবা প্রণাম করি কিনা জানি না, মন থেকে শ্রদ্ধা করি বা ভালোবাসি বা ভক্তি করি কিনা জানি না, ভগবানের সামনে আসতে হলে প্রণাম। আর এখন আবার আমাদের মধ্যে এমন প্রণাম উঠে গেছে বাবা, প্রণাম আস্তে আস্তে এরকম হয়ে গেছে, এখন আবার এই বুক পর্যন্ত হাতটা আসে না। ভগবান তো হৃদয় মাঝে থাকে, বুকে হাতটা কেন দিতে বলে বলুন তো? ভগবান হৃদয় মাঝে থাকে বলে। মানে হৃদয় মাঝে যদি ভগবান থাকে, হৃদয়ে তো ভগবানের পাটাও আছে, হৃদয় থেকে মাথা পর্যন্ত ভগবান বিস্তার করছেন। তাই জন্য কিন্তু এই দুটো হাত অন্তত বলা হয় শর্ট ফর্মে। কিন্তু দেখবেন এখনকার দিনে এইটা আবার হয় না, এইখানে ওইখানে হয়ে গেছে, নাক থেকে কপালে, এই হচ্ছে প্রণাম আমাদের। এসে ভগবান, ঠিক আছে তো, এইরকম হয়ে গেছে এখন। এই হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক। কিন্তু ভগবানকে দর্শন, এই দেখুন হৃদয় মাঝে ভগবান থাকে। দেখুন একটা কথা মনে পড়ে গেল, যে মন্দির মাঝে ভগবানের মূর্তি রয়েছে, আমাদের চরিত্র কেমন দেখুন, যে মন্দির মাঝে ভগবানের মূর্তি বিরাজ করছে, সেই মন্দিরে আমরা বড় বড় দামি দামি ধূপকাঠি জ্বালিয়ে ধূপ জ্বালাচ্ছি। আর যে হৃদয় মন্দির মাঝে ভগবান স্বয়ং বিরাজ করছে, সেই মন্দির মাঝে আমরা বিড়ি জ্বালাই। বলুন জ্বালাই না? এই কথাগুলো কেউ কাটতে পারবে? কেউ কাটতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নেই কথাগুলো এসে কেটে দেবে। যে মন্দির মাঝে একটা মূর্তি রয়েছে ভগবানের, সেই মন্দিরে আমরা বড় গরব করে ধূপকাঠি জ্বালাচ্ছি বাবা। আর যে হৃদয় মাঝে আমাদের ভগবান রয়েছে, সেই মন্দিরে আমরা বড় সাত করে গরব করে বিড়ি খাই, বিড়ি জ্বালাচ্ছি। তাহলে সেই যে মন্দির মাঝে বিড়ি জ্বালাচ্ছি বাবা, সেই মন্দির মাঝে ভগবান থাকতে পারবে? যেখানে সামান্য একটু ধুনোর ধূপ বেশি হয়ে গেলে আমরা নিজেরা সহ্য করতে পারি না, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে শরীরটাকে যদি এইভাবে ধোঁয়াতে ভরিয়ে দেওয়া হয়, ভগবান বাস করতে পারবে বাবা সেই হৃদয় মাঝে? হরি বল, কথাগুলো ভাববেন। জয় নিতাই। আজকে কৃষ্ণমণ্ডল এসেই তার অন্তর্দৃষ্টি থেকে দর্শন করলেন ভগবানকে। দর্শনের এটাই নিয়ম। শ্রীমন্দিরে এসে প্রথমেই চোখ খুলে ভগবানকে দেখতেন। আগে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে হয় যে ভগবানের মূর্তিটা কেমন হতে পারে, নিজের মধ্যে স্মরণ একটা ভাবা।
তাই সেটা ভেবে ভগবানের একটা রূপ দান করে তারপরে সেই রূপ নয়ন মেলে যখন দর্শন করি, সেই রূপের সাথে সেই রূপটা মেলানো, তবে গিয়ে ভক্তির আদান প্রদান হবে, না হলে হবে না কোনোদিন। যেভাবে বললাম এইভাবে যদি কোনোদিন দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ভক্তিটা কতটা ঊর্ধ্বগামী হয়ে গেছে। মন্দিরের মধ্যে গিয়ে প্রথমেই চোখ বন্ধ করে ভগবানের মূর্তি স্মরণ করতে হয়, যে কেমন দেখতে হতে পারে আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ, যে যেভাবে দেখেন ভগবান। তারপরে নয়ন উন্মিলন করে দেখতে হয় কি না ভগবানটা কেমন, আমি যেমন ভেবেছিলাম সেরকম না যদি আলাদা। যদি আলাদা হয় তাহলে তাকে সেই রূপই হৃদয় মাঝে বসাতে হবে, আর যদি মিলে যায় বাবা তাহলে তো ভক্তি ঊর্ধ্বগামী এমনি হতে শুরু করে দিয়েছে তার মানে। তাই কৃষ্ণমণ্ডল প্রথমে অন্তরে দৃষ্টি দিয়ে জগন্নাথকে দর্শন করলেন। এবার নয়ন মেলে যেই না দর্শন করতে যাবে, প্রথমেই কৃষ্ণমণ্ডলে কার দিকে নয়ন গেল বলুন তো? জগন্নাথ দিকে নয়, প্রথমেই সে দেখলেন আজ মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, মধ্যেখানে ওই মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। ওই বাম দিকেতে দাঁড়াইয়ে আছে প্রভু জগন্নাথ, জগন্নাথ। বাম দিকে দাঁড়ায়ে আছে প্রভু জগন্নাথ, জগন্নাথ। বলে এই তো হলো জগতের নাথ, এই তো হলো জগতের নাথ। শুনেছি তিনি নাথ, তার নাম না প্রভু জগন্নাথ। হ্যাঁ, এই তো হলো সেই জগন্নাথ, তার নাম হলো প্রভু জগন্নাথ। এই জগতে তরাইতে এসেছে ভবে, নাম হলো প্রভু জগন্নাথ। সেই জগতে তরাইতে এসেছে ভবে, নাম হলো প্রভু জগন্নাথ। জগতে তরাইতে এসেছে ভবে। নাম তাই গৌর হরি হরি তরাইতে এসেছে ভাবে, নাম হলো প্রভু জগন্নাথ। জগৎ তরাইতে এসেছে ভাবে, নাম হলো প্রভু জগন্নাথ। আর যেই না জগন্নাথকে দর্শন করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডলে হাতখানি ওপরে উঠে গেল, আর জগন্নাথের নামও ধ্বনি। শুধু কৃষ্ণমণ্ডল একা নয়, আজকে আমরাও সাক্ষাৎ দর্শন করব। যারা পুরী গেছেন তাদের তো চোখের সামনে হয়তো মূর্তি ভেসে চলে এসেছে এতক্ষণ, আর বলার কিছু নেই। আর যাদের এখনো কৃপা হয়নি অবশ্যই একবার চেষ্টা করবেন। পাঁচ ধামের কথা বলেছি, এবার পুরী ধামটা তো বাড়ির কাছেই রয়েছে বাবা, কোনো ব্যাপার না, এমন কোনো ব্যাপার না। 600 টাকার টিকিট কাটলে পুরী ধামে যাওয়া যায় ট্রেনে, আর এই কাছেই, একদম কাছে, মনে করলে গাড়ি করেও যাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেককে মিলে আজকে জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবতুমে, ভবতুমে, ভবতুমে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ও মায়েরা, কি রাত হয়ে গেছে অনেক, ঘুমাতে হবে। দেখো তোমাদের আবার ঘুম চলে আসে না তো? ঘুম চলে আসার আগে আমাকে অন্তত বলবে এরকম কিরকম হয়েছে জানো। এরকম একটা হরিবাসরে গেছি গান করতে, সব ভক্ত একে একে বাড়ি চলে গেছে, চলে সব যেতে 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 শেষ পর্যন্ত 2 জন ভক্ত হরিবাসরের সামনে চুপ করে বসে আছে, খুব মন দিয়ে গান শুনেছে 2 জন। এইবারে আমি বাবা গান করার পরে মহানন্দ, সবাই চলে যাবে। দেখবেন ভক্ত যদি 2 জন থাকে না, 2 জন যদি গানটা শোনে ভালো করে, তাতে 2 জনকে দেখি কিন্তু গান হয়ে যায় আমাদের। সত্যি কথা, কীর্তনিয়াদের মনের কথা।
সবাইকে দরকার হয় না, 10,000 ভক্ত প্রয়োজন হয় না। একজন দুজন যদি ভালো করে গান শোনে, আমরা তাদেরকে চেয়েই গান করি সবসময়। এখানে তো তাও তোমরা প্রত্যেকে লীলা শুনছো, লীলা বোঝার চেষ্টা করছো, এমন কত জায়গায় পাই কেউ বোঝার চেষ্টাই করে না। তা যাই হোক, ওই আসরে দুটো ভক্ত ঠিকেছে শেষ পর্যন্ত, তারা মন দিয়ে গান শোনে। এবারে হতে 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 গানটা শেষ হয়েছে। আমি প্রথমেই আসর থেকে বেরিয়ে গিয়ে তাদের চরণধুলি মাথায় ধারণ করে বললাম, বাবা আপনাদের মতো ভক্ত এই পৃথিবীতে আমি আর দেখি নাই, আজ আপনারা ছিলেন বলে আমি এত সুন্দর করে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গানটা গাইতে পারি। এই দেখুন দুজনের মধ্যে কি বলে উঠলো জানেন? প্রথম জন কি বলছে বলুন তো? বলে আমি কি আর সাধে আছি গো, ওই যে সত্যরঞ্জিটার উপরে দাঁড়িয়ে গান করছে, ওই সত্যরঞ্জিটা আমার। কীর্তনটা যতক্ষণ শেষ না হচ্ছে বাবা, ততক্ষণ সত্যরঞ্জিটা চুরি হয়ে গেলে বউ ঘর ঢুকতে দেবে না কালকে। বলি বল। আর আরেকজন কার দায় ঠেকেছে বলুন তো? সে আবার টাকা নিয়ে চুক্তি করে বসে আছে, মাইক ম্যান। সে আবার বলছে আমি হলাম মাইক ম্যান। টাকা নিয়ে চুক্তি করা যায় বাবা, মাইক যদি না চালায় তাহলে ওরা ছেড়ে কথা বলবে না। হরি বল, হরিবাসরের এই অবস্থা বর্তমানকালে। যাই হোক, যখন সময় হবে বাবা আমাকে অন্তত 10-15 মিনিট আগে বাবা বলবে যে হ্যাঁ এবার শেষ করতে হবে। হরি বল। কারণ লীলা কথা শেষ হয় না, এই শ্যামানন্দ লীলা অনেক বড়। ঠিক আছে, আমি যতটা পাচ্ছি গাইছি, শোনেন অবশ্যই। তাই আজকে কৃষ্ণমণ্ডল কি করেছে? জগন্নাথকে দর্শন করে প্রণাম করেছে। আর এই প্রণাম করে যেই না নয়নখানে উন্মিলন করে দেখেছে আমার প্রভু গো, প্রভু জগন্নাথকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডলের নয়নে আর নয়নবাড়ি ধরে না, নয়নে অশ্রু। বলে প্রভু, কৃষ্ণমণ্ডল তার প্রেম নয়নে মানস নয়নে চেয়ে দেখছে, প্রভু জগন্নাথ এ তোমার কি অবস্থা? আরে বাবা, আমি একজন সাধারণ মানুষ হয়ে মনুষ্য জন্ম লাভ করে তোমার কাছে এসেছি সম্পদ চাইতে। আমি এসে কি দেখলাম প্রভু, জগন্নাথ তোমার একই অবস্থা। প্রভু তুমি জগৎবাসীকে প্রেম দান করে, জগৎবাসীকে কর্ম ক্ষমতা দান করে নিজে মন্দির মাঝে এইভাবে ফুটো হয়ে দাঁড়িয়ে আছো প্রভু। ও তোমার হাত কোথায় প্রভু? এই দেখুন কৃষ্ণমণ্ডল অন্তর্দৃষ্টি থেকে দর্শন করে যেই না দেখেছে জগন্নাথের হাত নেই পা নেই, তার অন্তর থেকে প্রশ্ন করে উঠলো, প্রভু তোমার হাত কই, তোমার পা কই প্রভু? তুমি এইভাবে ফুটো হয়ে কেন দাঁড়িয়ে আছো? তুমি স্বয়ং জগতের না, তুমি যদি এরকম হয়ে, ও বুঝেছি প্রভু তোমার এখানে অবস্থা। এই জগতের লোক তারা তো নিজের হাতকে শুদ্ধভাবে ব্যবহার করতে পারে না সঠিক কাজে, তাই তুমি তোমার হাতকে এই জগৎকে দান করে দিয়েছো, তোমার হাত, যাতে তারা সঠিক কাজে এই হাত দুটো ব্যবহার করতে পারে। ও মানুষ তো তার নিজের পা দিয়ে সঠিক পথে যেতে পারে না, তাই কি তুমি তোমার ওই চরণ দুটো মানুষকে ধার দিয়ে দিয়েছো যাতে তারা সঠিক পথে যেতে পারে? দুরিকা, দুরিকা, তুমি পাঠালে আমাকে জগন্নাথের কাছে চাইতে, কিন্তু এই ফুটো জগন্নাথের কাছে আমি কিভাবে কি চাইব? জগন্নাথের এহেন অবস্থা দেখে কৃষ্ণমণ্ডল আর পারল না কিছু চাইতে।